আজকে আমরা যাচ্ছি মায়াপুরের মতন একটি খুব সুন্দর জায়গায় ঘুরতে। আর সেখানে যাচ্ছি আমরা 3 ভাই আর আমার বৌদি। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। হে গাইস, গুড ইভিনিং। তো আজকে যাচ্ছি আমি, আমার দাদা প্লাস আমার ভাই প্লাস 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 আমার বৌদি, যাচ্ছি মায়াপুরে বহুদিন পর। তো তোমাদেরকে সেই দৃশ্যই দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো চলো আমরা কে কে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক, বাদ বাকি যেতে যেতে দেখাবো। তো বন্ধুরা, আমরা যাবো টোটোতে, কিন্তু এই জায়গাটায় টোটোর খুব ক্রাইসিস, তাই আমরা হাঁটা চালু করে দিয়েছি। আমার সাথে আছে হিরো, হিরোইন, আর সামনে আছে মাই ব্রাদার। তো চলো দেখি টোটো কখন পাই আর টোটো সাবারিটা কখন নিই। তো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু টোটোতে বসে পড়েছি। অনেক অনেক মানে ইন্তজারের করার পর আর কি। তো আমরা টোটোতে কে কে আছি তো সবই তো জানো। তো চলো আর দেখি গিয়ে। তো আমাদের কিন্তু টোটোতে পৌঁছে দিল। তোমরা এখান থেকে এসেছো কিনা জানি না, তোমাদের ওই পার থেকে আসলেও নৌকা করে আসতে হয়, আর এদিক থেকে আসলেও নৌকা করে আসতে হয়। তো আমরা এখন নৌকায় উঠবো। তো গঙ্গার পাশে চলে এসেছি, টিকিট কেটে নৌকায় উঠি। তো ফাইনালি টিকিট নিয়ে নিলাম, আমরা 4 জন, তাই 4টে টিকিট নিয়ে নিলাম। তো নৌকা দাঁড়িয়ে আছে, আমাকে দৌড়ে ধরতে হবে নৌকা। চলো। তো যাই হোক, নৌকাটা পেলাম না, চলে গেল হাতের সামনে থেকে। তো নেক্সট নৌকা আসছে ওই দিক থেকে, তারপরে আসুক দেখি। 10-15 মিনিট দাঁড়াতে হবে, তারপরে ওই পার। তো ততক্ষণে তোমাদের জাস্ট ভিউটা দেখিয়ে দিই। এই জায়গার ভিউটা খুব সুন্দর একটা ভিউ আছে, খুব ভালো লাগছে দেখতে। তোমাদের আশা করি ভালো লাগবে। তো টিকিট কেটে আমরা সরাসরি নৌকায় উঠে পড়েছি। তো গাইস, আমরা কিন্তু নৌকা থেকে নেমে সরাসরি হাঁটা শুরু করে দিয়েছি মায়াপুরের রওনায়। তো অনেকদিন পর এসেছি, বহুদিন পর। আগে আসতাম মাঝে মাঝে, কিন্তু এখন আর আসি না, আসা হয় না অ্যাকচুয়ালি। এখন এসছি, তো এখন দেখি ওই মন্দিরে কখন যাই। আর তার আগে তোমাদের ট্রি হাউস, তো ট্রি হাউস এখানে দেখে তারপরে মন্দিরের দিকে যাব। তো চলো, সাথে থাকো তোমরা। তো বন্ধুরা, এখানে কিন্তু ভিডিও করতে করতে রাত্রি হয়ে যাবে, ভিডিও করা শেষ হবে না। তো অতএব সব কিছু দেখানো তো সম্ভব না, তোমাদেরও অত পেশেন্স নেই যে তোমরা দেখবা পুরো ভিডিওটা। তাই তোমরা এখানে যদি আসো তো এখানে আসতে পারো। খুব সুন্দর জায়গা, এখানে একটা মানে দেখার মতন অনেক কিছু আছে। তো ঘুরে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা দেখো। আর এটা যদি একবারে না হয় তো আমি 2 পার্টে ছাড়বো ভিডিওটা, তোমরা অবশ্যই দেখবে। তো চলো তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক, তারপরে আবার কন্টিনিউ করছি। তো গাইজ, আমরা এখান থেকে ফাইনালি বেরিয়ে যাচ্ছি। তবে এইখানের কয়েকটা জিনিস বলতে, যে ছোট ছোট কাঠের ব্রিজগুলো আছে, এগুলো খুব সুন্দর লাগছে। তো তোমরা এখানে আসো, তোমাদের অবশ্যই ভালো লাগবে জায়গাটা। যদি না এসে থাকো তো অলরেডি নবদ্বীপের লোক তো অনেক লোক এখানে এসে গেছে অলরেডি। যদি বাকি থাকো, এরকম আমি প্রথম আসলাম এই জায়গাটায়। তো চলো নেক্সট কি দেখাতে পারি তোমাদের। তো আমরা কিন্তু বাজার থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পরে মন্দির একটু দূরে, তো ওখান থেকে টোটো করে এখন যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে গিয়ে দেখি। তো আমরা কিন্তু সামনে চলে এসেছি, একদম মন্দিরের সামনে। তো মোটামুটি সবাই এখানে এসেছে, সবারই এটা চেনা জানা, কিন্তু যতবারই আসি ততবারই যেন মনে হয় যে একটা মানে কোন জায়গায় একটা আসলাম। এত ফাইনালি ভেতরে তো ঢুকে গেলাম। তো চলো এবার একটু সামনে কিংবা সাইডে তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই।
গাইস ফাইনালি কিন্তু আমি এখন আছি একদম সরাসরি মন্দিরের সামনে পুরোটা, কিন্তু ঘটনা হয়েছে মানে এত এখানে ঘোরার জায়গা শেষ নেই। তো ভাই ভাই তোমরা তো এখানে সবাই এসছো, আর আসলে এখানে ঘুরতে ইচ্ছে করে এমন একটা জায়গা, যেটুকু পাচ্ছি সেটুকু দেখাচ্ছি, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তোমাদেরকে একটা সিক্রেট কথা বলি, এই মায়াপুরটার ভেতরে মানে এমন কোনো জায়গা নেই যে জায়গায় যাইনি, সব জায়গায় গেছি। আর এখন মানে যেতে ইচ্ছে করে না, কারণ অনেক স্মৃতি অনেক কথা মনে পড়ে যায়, তার জন্য আর যেতে ইচ্ছে করে না সেই সব জায়গায়। তো এখন আছি সেই তারামণ্ডলের একদম সামনে, এই জায়গাটাও ঢুকেছি অনেকবার। তো এই জায়গাটা তার জন্য আর যাবো না, ভালো লাগছে না। তো ওদিকে যাই, ওদিকে দেখে কি আছে, সন্ধ্যা আরতি দেখে বাড়ি চলে যাব। তো আমরা চলে এসেছি একদম যেখানে আমাদের বিরাজ করে আমাদের রাধা গোবিন্দ, তো সেই জায়গাটায় এসছি। তো ভেতরে যদি মোবাইল নিয়ে যেত তো তোমাদেরকে দেখাতে পারতাম যে সেই জায়গাটা কি সুন্দর, মানে আনন্দ হয় সন্ধ্যা আরতিতে, আর সেই জায়গাটায় মানে অনেক নাচি। তো সেখানে মোবাইল নিয়ে ঢোকা যাবে না, এটা ব্যাড লাক। তো দেখি আমরা নেচে আসি ওখান থেকে, তারপরে ফিরে এসে দেখা হবে। তো আমরা সামনে থেকে কোনো চান্স পেলাম না, তার জন্য ওই সাইডে যাচ্ছি। ওই সাইডে একটু হালকা আছে, তো ওই সাইড থেকে ভেতরে ঢুকবো। মোবাইল টোবাইল জমা রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে, এটা তোমরা জানো। আর এই জায়গাটা একটা খুব সুন্দর একটা সিন আছে, সেইটাও দেখে যাই এখান থেকে। খুব ভালো লাগছে সিনটা, তোমাদেরকে দেখাই। ফাইনালি আমরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে আসলাম। এখন প্রায় 7টার মতন বাজে, একটাই রাত হয়ে গেছে। তো এখন এখানে বসে আছি, ভেতরে প্রচন্ড গরম লেগে গেছে, আর এখানে একটু বসে বিশ্রাম করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো আমরা একটু বিশ্রাম করি, তোমরা সাথে থাকো। তো গাইস বলেছিলাম এখানটায় ঢুকবো না, তো ঢুকলাম, কারণ আমাদের সাথে আছে আমার নতুন বৌদি, তার জন্য এই কোনোদিনও দেখেনি, তো তাই দাদা বৌদি ভাই আমি সবাই মিলে ঢুকছি ভেতরটা। ভেতরটা খুব সুন্দর লাগে দেখতে, একটু এয়ার কন্ডিশন আছে আর গরম লাগছে বহুত। তো ভেতরে ঢুকলে একটুখানি রিল্যাক্স ফিল হবে। তো চলো ভেতর থেকে দেখে আসি, তারপরে দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু গাইজ আমরা ভেতর থেকে দেখে বেরিয়ে গেলাম। তো আগে যে সিনটা ছিল আর এখন যে সিনটা সেটা অনেকটাই মানে আলাদা, আগেরটা চেঞ্জ করে দিয়েছে এখন। তো নতুন জিনিস দেখতে পেলাম এটা, সেটাও খুব ভালো লাগলো। তো তোমরাও মায়াপুরে আসলে অবশ্যই এটা ট্রাই করো। তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো অবশ্য মায়াপুর এরিয়াটা অনেক বড়, তার জন্যই ভিডিওটা বড় হয়েছে। তো বাকি ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা।